into your life. আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা আজকে বেশ কিছুদিন যাবৎ এই অনুষ্ঠানটা এবং এই মহাদারার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আল্লাহ তারা শেষ পর্যন্ত আমাদের এই মহাদারকে কামিয়াব করেন, পূর্ণ মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন। আমাদের হযরত সম্মানিত মেহমান হযরতুল আল্লাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ সাহেব দামাত বরকাতুহু, মঈনুল মুফতি জামিয়া শরিয়া মালিয়া এবং চেয়ারম্যান IFSC কনসালটেন্সি হযরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে ইনশাআল্লাহ মুকারানাতু বাইনাল ইকতিসাদ আল ইসলামী ওয়া বাইনাল ইকতিসাদ আল মুরাওয়াদি, ইসলামী অর্থনীতি এবং বর্তমান চলমান অর্থনীতি উভয়ের মাঝে তুলনামূলক পর্যালোচনা এবং কি কি খালা আছে এবং সেগুলি পূরণীয় কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত এবং যুগ চাহিদামূলক কিছু আলোচনা রাখবেন। আমরা হযরতকে আর সবচেয়ে উপকারী দর্শ আমাদের সামনে উপস্থাপনের জন্য বিনীত আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার এবং শোনার ইন্তজাম করে দিয়েছেন। জামিয়াতুন নূর এর কর্তৃপক্ষ, তাদের শুকরিয়া আদায় করছি একটি গুরুত্বপূর্ণ অথচ অনালোচিত অবহেলিত বিষয়ে আলোচনার আয়োজন করার জন্য। আমার কাছে মনে হচ্ছে জামিয়াতুন নূর এবং এর কর্তৃপক্ষ বর্তমান সময়ে একজন সচেতন ব্যক্তি, কারণ এই বিষয়ে আলোচনা পর্যালোচনার প্রয়াস নেয়া এটি সচেতনতার আলামত। আলহামদুলিল্লাহ, জামিয়াতুন নূর এখানে যারা পড়ছেন আছেন তাদের জন্য এটি বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমিন। আমি একটু আগে জানা দরকার যে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা কোন পর্যায় থেকে এসেছেন, কোন জামাত থেকে এসেছেন, ইস্তাগফার থেকে এসেছেন, মাশাআল্লাহ, দাওরা আদৌ আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি এই দুটো বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা কেন? প্রথমে এই বিষয়টা একটু আলোচনা করি অল্প কয়েক মিনিটে, এরপর আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ যে অর্থনীতি বলতে কি বোঝায়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স, মা ওয়াল ইকতিসাদ। এরপরে আমি যাব আলোচনায় অর্থনীতি এবং প্রচলিত অর্থনীতি, ইকোনমিক্স এবং কনভেনশনাল ইকোনমিক্স, মা ওয়াল ফারক বাইনাহুমা, what is the difference between conventional economics and Islamic economics. এবং শেষে আলোচনার গতিটা এইভাবে যাবে যে আমরা আলোচনার মধ্য দিয়ে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ অর্থনৈতিক যে সমস্যাগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্যার সমাধানগুলো আইডেন্টিফাই করব, আমরা চিহ্নিত করব এবং এই সমস্যার
বাস্তব সমাধান বর্তমান অর্থ ব্যবস্থায় কিভাবে হচ্ছে না, এর পরিবর্তে ইসলামী অর্থ ব্যবস্থায় কিভাবে এর সমাধান সম্ভব, আমরা আলোচনাটি এইভাবে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আলোচনার মধ্যে এটিও যুক্ত হবে ইনশাআল্লাহ যে ইসলামী অর্থ ব্যবস্থার হিস্ট্রিক্যাল মুভমেন্ট, তার তারিখ তত্ত্বাবধানী ক্রমবিকাশ এবং প্রচলিত অর্থ ব্যবস্থার ক্রমবিকাশ, এই দুটো জিনিসকে আমরা খুব কাছাকাছি আমরা দেখবো ইনশাআল্লাহ, পাশাপাশি দেখবো আমরা। এবং আলোচনা থেকে আমরা বুঝতে পারবো যে ইসলামী অর্থনীতি বাস্তব অর্থে ক্লাসিক্যাল ইকোনমিক্স। আলোচনাটা যেহেতু অর্থনীতি নিয়ে, আমি না চাইলেও বেশ কিছু পরিভাষা, বিভিন্ন টার্ম, বিভিন্ন ইস্তিলাহাত আলোচনার মধ্যে এসে যাবে। আমি চেষ্টা করবো সহজ এবং সামরিক ভাবে বলতে, আর কিছু ইংরেজি শব্দ আসবে, সেটা আমি চেষ্টা করবো বাংলা বা আরবিতে পাশাপাশি বলতে। এরপরও যদি কোনো শব্দ বা পরিভাষা বোধগম্য না হয় তাহলে কোনো প্রাণ, আমরা আলোচনা শেষে সেটা আপনারা প্রশ্ন করতে পারবেন, তখন আমরা সেটা আরো বিস্তারিত বলার অবকাশ পাবো ইনশাআল্লাহ। এই হলো আলোচনার শুরু এবং শেষ। অর্থনীতি নিয়ে আলোচনা কেন প্রয়োজন? আজকে আমরা যে সময়ে বসবাস করছি, এই সময়টি এখনকার সময়ে তরবারি যুদ্ধের সময় নয়। এখন তরবারি দিয়ে কেউ কাউকে আঘাত করে একটি রাষ্ট্র দখল করবে, এই সময়টি এখন নয়। এখন বায়োলজিক্যাল ওয়ার চলে, রাসায়নিক যুদ্ধ, একটা হলো বুদ্ধিভিত্তিক লড়াই, ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। এখন হলো এই লড়াইটা অনেক বেশি। আপনাকে যুক্তি বুদ্ধি দিয়ে প্রমাণ করতে হবে যে ইসলাম ইজ দ্য বেস্ট ফর দ্য টাইম বিং নাও। বর্তমান সময়ের জন্য ইসলাম বেস্ট, সবচেয়ে ভালো, এটি আপনাকে যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে। এখনকার সময়ে বুদ্ধিভিত্তিক লড়াইগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত কয়েকটি লড়াই আছে। এর মধ্যে একটি হলো ঈমান আকায়েদ নিয়ে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি নিয়ে। অর্থনীতি নিয়ে আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠিত। একটা সময় বলা হতো যে অর্থনীতিতে দুটি প্রসিদ্ধ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র। এখনকার অবস্থাটা একটু ভিন্ন। এখনকার সময়ে, বর্তমান সময়ে অর্থনীতিতে সবচেয়ে বড় আলোচনা হলো পুঁজিবাদ অর্থ ব্যবস্থা নিয়ে। বর্তমান পুরো বিশ্ব এবং বাংলাদেশ এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি সেটা আমরা আলোচনা থেকে কিছুটা হয়তো সময় থাকলে আমরা করবো ইনশাআল্লাহ আলোচনা। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে ইসলাম বহির্ভূত যে অর্থ ব্যবস্থা, মানবরচিত অর্থ ব্যবস্থা, সেটি আমাদের বাংলাদেশ সহ প্রায় দেশে আপনার পরিচালিত। এই অর্থ ব্যবস্থায় আপনার সুদকে প্রধান অর্থনৈতিক কার্যক্রমের প্রধান উপাদান, কম্পোনেন্ট হিসাবে গণ্য করা হয়। ফিউচার সেল ফরওয়ার্ড সেল, ইফতার বিভাগে পড়েছেন, বাই মুস্তাকবিলিয়াত, এগুলোকে আপনার প্রধান নিয়ামক হিসাবে চিন্তা করা হয়। এই অর্থ ব্যবস্থায় টিমার, গ্যাম্বলিং অন্যতম উপাদান হিসেবে চিন্তা করা হয়। এই অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থ, সেলফ ইন্টারেস্ট, ব্যক্তি স্বার্থকে সামষ্টিক স্বার্থের উপর প্রাধান্য দেওয়া হয়। এর চাক্ষুষ প্রমাণ তো বর্তমান চলতি বাজেট। বর্তমান বাজেট বক্তব্যে আমাদের অর্থমন্ত্রী বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেট হলো ব্যবসা বান্ধব বাজেট। একটি বাজেট ব্যবসা বান্ধব
হওয়াটা কতটুকু যৌক্তিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি আলোচনা দাবি রাখে। এই পুরো সিস্টেমটাই এরকম, যেখানে আপনার কোরআন এবং সুন্নাহ অথবা আমরা বলি যে টেকসই অর্থনৈতিক নীতিমালা অবহেলিত থাকবে, ব্যক্তি স্বার্থ প্রবল থাকবে, সামষ্টিক স্বার্থ সেখানে গৌণ থাকবে, দুর্নীতি সেখানে অন্যতম উপাদান থাকবে। সাম্প্রতিক সময় আমাদের দেশের একজন বিখ্যাত সাবেক গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের পত্রিকায় এসেছে, তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশ পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় পরিচালিত, পুঁজিবাদ যতদিন থাকবে ততদিন করাপশন দুর্নীতি সমূলে মূলোৎপাটন করা যাবে না। এর মানে হলো পুঁজিবাদ এমন একটি মেশিন, এই মেশিনের মধ্যে একটি জিনিস ঢোকানো আছে দুর্নীতি, এটাকে বের করা যাবে না। যতদিন পুঁজিবাদ থাকবে দুর্নীতি থাকবে। এটা আমরা যারা অর্থনীতি পড়ি বা যারা পড়েন এটা ভালো করে বুঝি আমরা যে এই কথাটা কতটা সত্য। কারণ হলো পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা যেখানে ব্যক্তি স্বার্থকে সবসময় প্রাধান্য দেওয়া হয়, আর ব্যক্তি স্বার্থ যেখানে প্রাধান্য পাবে সেখানে দুর্নীতি অবশ্যম্ভাবী। এটি মুদ্রার এপিটোপিটের মতো। এই অর্থ ব্যবস্থা বাংলাদেশে দীর্ঘদিন চলমান, স্বাধীনতার পর থেকে চলমান। আমাদের দেশে জাতীয়ভাবে সুদ প্রতিষ্ঠিত। প্রতি বছর স্বাধীনতার পর থেকে প্রতি বছর যে বাজেট প্রণয়ন হয়, এই বাজেটের মধ্যে বাজেটের দুটো দিক থাকে, একটি হলো আয়, একটি হলো ব্যয়। আমাদের বর্তমান বাজেটের ভলিউম হলো 6 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকার বেশি, প্রায় 6.5 লক্ষ কোটি টাকার মতো। এই বাজেটের একটি বৃহৎ ব্যয় হলো সুদ বাবদ ব্যয়। এর অর্থ হলো স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশে যে কটি বাজেট হয়েছে সবটি বাজেট, প্রত্যেকটি বাজেটের মধ্যে ডেফিসিয়েট বাজেট ছিল, ঘাটতি বাজেট ছিল। ঘাটতি বাজেট বলতে বোঝায়, ধরুন আপনার সংসারে আপনার ব্যয় হয় প্রতি মাসে 1000 টাকা, আপনার আয় হয় 600 টাকা, তাহলে বাকি 400 টাকা হলো আপনার ঘাটতি, এটাকে বলে ডেফিসিট। এই ঘাটতি পূরণের জন্য আমরা সাধারণত কি করি, আমরা ইন জেনারেল আমরা যেটা করি যে আমার ব্যয়কে সংকোচন করি। ঠিক, আমরা ব্যয়কে সংকোচন করি। দেশের চিন্তাটা ভিন্ন, স্টেট ইকোনমিক্স সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রীয় অর্থনীতিতে আগে চিন্তা করা হবে তারপর আয়, আর পারিবারিক এবং ব্যক্তি অর্থনীতিতে আগে চিন্তা করা হয় ব্যয়, তারপর আগে আয় তারপর ব্যয়। আপনি আয় অনুযায়ী ব্যয় করবেন নাকি ব্যয় অনুযায়ী আয় করবেন? আয় অনুযায়ী ব্যয় করবেন। রাষ্ট্র চিন্তা করে ব্যয় অনুযায়ী আয়, উল্টো। এইভাবে আমাদের দেশে শুরু থেকে এইভাবেই চলমান, ব্যয় অনুযায়ী আয়। আগে ব্যয় সেট করা হয়, বাজেটে যে ভলিউম দেখানো হয় এটা হলো ব্যয়, আয় হলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা উঠে আসে যে আয় কত। আমাদের বর্তমান ঠিক আপনার এখন যে অর্থ বছর চলতেছে 2021-22, এই অর্থ বছরে আমাদের বাংলাদেশে আয় হলো পুরো বাজেটে মাত্র 1/3, বাকি 2/3 হলো ঘাটতি। মানে 100 টাকা হলে 33 টাকা আমার পকেটে আছে, বাকি কোনোটাই নেই। তো এই দেশের অর্থ ব্যবস্থা এখন কিভাবে চলবে? এর উৎস হলো এই যে আমি বাকি টাকাটা কোথা থেকে আনবো, এর একমাত্র উৎস হলো সুদ ভিত্তিক ঋণ গ্রহণ। সেটি দেশীয় ব্যাংকিং সোর্স থেকে নেওয়া হয়, বা আরেকটি সোর্স হলো বৈদেশিক ঋণ। দুটোই সুদ ভিত্তিক। অল্প কিছু ডোনেশন থাকে, এটা এখন কমে গেছে। ব্যয়ের সবচেয়ে বড়
5টা ব্যয়ের খাত বাংলাদেশের, এর মধ্যে 4 নম্বর খাতই হলো আমাদের এই সুদ বাবদ ব্যয়। এই যে সুদ নিল, এজন্য এই সুদ ভিত্তিক লোন গ্রহণ করা হলো, এর বিপরীতে সুদ আদায় করতে হবে। সহজে বুঝেন, ব্যাংক থেকে যখন কেউ সুদ ভিত্তিক লোন গ্রহণ করে, তাহলে তাকে এর বিপরীতে অতিরিক্ত টাকা আদায় করতে হয়। ঠিক তেমনি ভাবে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেশীয় ব্যাংকিং সোর্স থেকে এরকম সুদ ভিত্তিক ঋণ গ্রহণ করে। এই ঋণ গ্রহণের বিপরীতে তাকে আবার সরকার আবার সুদ ব্যাক করে। এখন সরকার এই সুদ থেকে ব্যাক করবে, এটা চক্রহারে চলতে থাকে। এই বাজেটে আপনার সরকার সুদ পরিশোধের জন্য বা অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ইতিমধ্যে যে পরিমাণ ঋণ নেওয়া দরকার ছিল, অনেক বেশি ঋণ নেওয়া হয়ে গেছে। আবার পরবর্তী বাজেটে এই আগের বছরের ঋণকে আবার পরিশোধের জন্য আবার বাজেট করা হবে। এভাবে এটা চলতে থাকে। বলার উদ্দেশ্য হলো, জাতীয় পর্যায়ে সুদ প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় বাজেট ক্যালকুলেশন হয় সুদ ভিত্তিক। সেখানে সুদ একটি প্রধান হাতিয়ার বাজেট প্রণয়নের ক্ষেত্রে। এই অবস্থায় আমরা যারা সচেতন মুসলিম এবং আপনারা যারা ভবিষ্যৎ আলেম আছেন, আপনারা যখন মানুষকে, উম্মাহকে বলবেন, সমাজকে বলবেন যে সুদ থেকে ফিরে আসো, এখন সময় একটু চেঞ্জ। এখন আমরা যখন সুদ থেকে ফিরে আসার কথা বলি, এটা বলার জন্য শুধুমাত্র কোরআন হাদিসে আয়াত হাদিস এখন যথেষ্ট হয় না। কোরআন হাদিসের সাথে সাথে আমাদেরকে এটিও বলতে হয় কেন অর্থনীতির জন্য সুদ খারাপ। অর্থনীতির আলোকে সুদকে আপনি প্রমাণ করতে হবে কেন এটি প্রয়োজনীয়। আজকে বাংলাদেশে একদিকে সুকুক বাংলাদেশ সরকার নিয়ে এসেছে। সুকুক কি জিনিস সেটা মুখ রাখে, সব পরিভাষায় একসাথে বলা সম্ভব হবে না, আলোচনা অন্যদিকে চলে যাবে। সুকুক নিয়ে আসছে, এটা সরকারি একটি ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। বেক্সিমকো গ্রিন সুকুক নিয়ে এসেছে। আমরা খুব ভাবা দিলাম যে সরকার ইসলামী ফাইন্যান্সে গোয়িং ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে পত্রিকায় কি আসলো? সিএসই কে আপনার বিএসই অনুমোদন দিয়ে দিল কমোডিটি এক্সচেঞ্জে। চিটাগং স্টক এক্সচেঞ্জকে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিয়েছে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আসার জন্য। কমোডিটি এক্সচেঞ্জ কি? খুব সহজে আপনারা যা ইফতা পড়েছেন, ইফতা মুফতি তাকিজ বিন আবিদুল্লাহ বুস ফি কাযা ফিকিয়া মুআসারা কিতাব আছে, ওখানে একটা মাকালা আছে বাইউল মুস্তাকবিলিয়া ও কওলুল মুস্তাকবিলিয়া, অর্থাৎ যেখানে ফিউচার ফরওয়ার্ড সেল হবে, সেল অফ ডেট, বায়ুদ্দাইনের নিষিদ্ধ সুরতগুলো কমোডিটি এক্সচেঞ্জে আপনার প্র্যাকটিস হয়। সরকারকে, একটা দেশের রেগুলেটর অথরিটিকে কে কিভাবে পরিচালিত করতেছে অর্থনীতির অঙ্গনে? কখনো সুকুকের দিকে যাচ্ছে সরকার, আমরা খুব খুশি যে সরকার ইসলামী ফাইন্যান্সে আগ্রহী। তাহলে আজকে যে সিএসই তে চিটাগং স্টক এক্সচেঞ্জ সিএসই, সেখানে কমোডিটি এক্সচেঞ্জের ঘোষণা আসলো, এটি কোন দিকে গেল? সুকুক আসলো বাংলাদেশে মাত্র 2টা, বাংলাদেশ ব্যাংক, বেক্সিমকো কোম্পানি। কথা আছে, ওই 2টা নিয়ে কথা আছে, শারিয়া কতটুকু কমপ্লায়েন্স পরিপালন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা আছে। আমার অনেকগুলো লেখা এই বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে, সেটা একটা ভিন্ন বহস আলোচনা। তারপরে ওভারঅল সুকুক একটা শারিয়া টার্ম। এখন যেটা আসলো, এটা কি আসলো? কমোডিটি এক্সচেঞ্জ। পত্রিকায় প্রায় প্রতিদিন আমরা দেখি যে অমুক সিটি ব্যাংক, তমুক গ্রামীণ ব্যাংক, তারা আপনার বন্ড নিয়ে আসতেছে, সুদি বন্ড। আমি বলার উদ্দেশ্য হলো, আমরা অর্থনীতি, ইসলামী অর্থনীতি যদি মূল থেকে না জানি এবং সেটাকে উপস্থাপন করার জন্য স্মার্ট প্রেজেন্টেশন আমরা না জানি, তাহলে
এই ভয়েস গুলো কিভাবে তাদের কাছে আমরা রিচ করতে পারবো, পৌঁছাতে পারবো যে কমিউনিটি এক্সচেঞ্জ ইজ নট ভ্যালিড, ইজ নট আমাদের দেশের জন্য একটু উপযোগী নয়, এটি অর্থনীতির জন্য খারাপ। আপনি এইভাবে বললে হবে না যে এটা ইসলামে হারাম। কথা বলতে হয় এমন ভিন্নভাবে, অর্থনীতিতে বলতে হয় যে একটি অর্থনীতির জন্য খারাপ, এই অর্থনীতির জন্য এটি খারাপ, অর্থনীতির জন্য এটি ভালো নয়। এই কথাগুলো বলার জন্য আমাদের পড়াশোনা দরকার, আমাদের নলেজ দরকার। আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দাঁড় হয়ে যায়, শেয়ার বাজার চলতেছে, আমরা ফতোয়া দিচ্ছি যে শেয়ার বাজারে ইনভেস্ট করা যায় না। এই কমিউনিটি এক্সচেঞ্জ আজকে ঘোষণা আসলো, আপনি লিখে রাখেন বছর খানিক পরে ফতোয়া আসবে যে এটা জায়েজ নয়। ফতোয়া দিয়ে দায়িত্ব, ফতোয়া দিবেন দায়িত্ব হলো আমাদের, কিন্তু দায়িত্ব এতটুকু শেষ। ফতোয়া দিলাম যে কমিউনিটি এক্সচেঞ্জ জায়েজ নাই, কর্পোরেশনাল ব্যাংকে চাকরি করা জায়েজ নেই, ইসলামী ব্যাংক সেখানেও আমরা চুক্তির সাথে বলতে পারি না, শেয়ার বাজারে ইনভেস্ট করা সেখানেও বলতে পারি না জায়েজের কথা, চুক্তির সাথে বলতে পারি না। কিন্তু সিস্টেম তো ডেভেলপ হচ্ছে দিন দিন আপনার ফতোয়ার বিপরীত। আপনার এই ফতোয়া অনুযায়ী তো সিস্টেম ডেভেলপ হচ্ছে না। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, সিস্টেম ডেভেলপ হচ্ছে ফতোয়ার বিপরীত। আজকে কমিউনিটি এক্সচেঞ্জ কি নিয়ে আসছে, সামনে যদি আপনার সরাসরি গ্যাম্বলিং নিয়ে আসে শেয়ার মার্কেটে, আপনি আবার ফতোয়া দেবেন জায়েজ নয়। তো এই ফতোয়াগুলো দেওয়ার দায়িত্ব আপন জায়গায় সঠিক, এটাও আমাদের দায়িত্ব, সময়ের দায়িত্ব, কথা ঠিক, কিন্তু দায়িত্ব কি এতটুকু নেওয়া আছে? আমার দায়িত্ব আরো আছে। আমাদের একটা কমিউনিটি দরকার, আমাদের একটি সমাজ দরকার, আমাদের একটি ভয়েস দরকার। আমরা কথা বলবো শেয়ার বাজারে বিনিয়োগ করা জায়েজ নয়, এই ভয়েস যখন রাইজ হবে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগ থেকে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা বড় বড় মাদ্রাসা থেকে যখন এই ভয়েসটা রাইজ হবে, হওয়া উচিত এমন যে ওই দিন শেয়ার বাজারে দোষ নামা উচিত। এইরকম একটা জাতি আমরা দেখতে চাই। এক মুফতি তাফসীর উসমানী হাফিজাহুল্লাহ যদি 2008-এ ওনার একটা ভয়েস যদি পুরো বিশ্বের সুকুক মার্কেটকে দোষ নামাই দিতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? আমার দেশে তালেবে ইলম উলামা তাদের মধ্যে কি কোনো অংশে মুফতি তাফসীর উসমানী হাফিজাহুল্লাহর চেয়ে কোনো অংশে কোনো কিছু কম আছে? ওনার কি কান তিনটা, ওনার কি ব্রেক তিনটা, ওনার হাত তিনটা? কিছুই তো না। উনি যেমন আপনি এমন, আপনি কেন ওনার চেয়ে বড় হতে পারবেন না? আপনি কেন সব কথা বড় করে দেখতে পারবেন না? বাংলাদেশে এমন কিছু তরুণ আলেম থেকে আমরা স্বপ্ন দেখি যারা এরকম প্রত্যেকটা বিভাগ থেকে, প্রত্যেকটা বড় বড় মাদ্রাসা থেকে এরকম ভয়েস রাইজ হবে, শেয়ার বাজার বিনিয়োগ করা ঠিক না। জাতীয় পত্রিকায় নিউজ হবে, এই ভয়েস গুলো যাবে, শেয়ার বাজার দোষ নামবে। সরকার চিন্তা করতে বাধ্য হবে যে হাউ টু ডু, আমাদের কি করা উচিত। তাহলে আমাদের দায়িত্ব, আপনারা যারা তরুণ আলেমরা আছেন, ভবিষ্যৎ আলেম হচ্ছেন, দায়িত্ব কতটুকু? আপনি সভ্যতা দেখবেন কতটুকু? যে আমি ইফতা পড়ছি, দাওয়া পড়ছি, দুরুস কাযাত পড়ছি, ফিকহি মাকালাত পড়ছি, বাস কিছু মাসলা জানলাম, জায়েজ না জায়েজ হয়ে গেল। মানুষ আমাকে জিজ্ঞেস করে বলবো ওটা জায়েজ নেই, ওটা জায়েজ। আপনি কিন্তু সমাজকে নিয়ে যেতে পারছেন না। আমাদেরকে মানুষ বলে যে হুজুর আপনি তো সবকিছু না জায়েজ বলতেছেন, অল্টারনেটিভটা কোথায়? ভাই অল্টারনেটিভ বলবো কিভাবে? আমি তো অল্টারনেটিভ বলার মতো সিচুয়েশন তৈরি করতে পারছি না। আজকে বাংলাদেশে পুরো ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংকিং এর মার্কেট শেয়ার হলো 27+। 27 মার্কেট শেয়ার, 10টা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক বাংলাদেশে, 61টা কমার্শিয়াল ব্যাংক, 70+ বিমা কোম্পানি, 27 হলো টাকাফুল বাংলাদেশে। একটা টাকাফুল কোম্পানিকে কোন মুফতি সাহেব ফতোয়া দিবেন যে এটা জায়েজ? আমার তো মনে হয় না কেউ দিবেন। কিন্তু টাকাফুল প্রতিষ্ঠান গড়তেছে না, গড়ে উঠতেছে।
ইসলামী ব্যাংকে মুনাফা নেওয়া জায়েজ কিনা জায়েজ? আপনি বিজ্ঞ আমাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা কি বলেন, ইতিবাচক নাকি নেতিবাচক? তৃপ্তির সাথে কিছু বলতে পারছি না আমরা। তাহলে মার্কেটটা, আমাদের দেশের ইকোনমিক্স মার্কেট কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে মানুষকে ডাইভার্ট করব? আমাদের পড়াশোনা কতটুকু হচ্ছে, মানুষকে আমরা ডাইভার্ট করব কিভাবে? পুরো মার্কেট সিস্টেমটা চলতেছে আপনার কনভেনশনাল। 61 যদি আমার কনভেনশনাল ব্যাংক হয়, এর মধ্যে মাত্র 27 হলো ইসলামী ব্যাংক। সেই 27 ইসলামী ব্যাংকের ব্যাপারে আমরা তৃপ্তির সাথে কিছু বলতে পারছি না। আমাদের 2টা স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে। আমি বাংলাদেশের সিনারিটা তুলে ধরতে চাচ্ছি আপনাদের সামনে। 2টা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। 2টা স্টক এক্সচেঞ্জে দুটো আলাদা আলাদা শরিয়া গাইডলাইন আছে, শরিয়া মেথোডোলজি আছে। জানেন আপনারা বিষয়টি? ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি কেউ শেয়ার কিনতে চায়, বাই করতে চায়, তাহলে বিএসইসি এইরকম নীতি আছে যে কেউ যদি ওখান থেকে শরিয়া কমপ্লায়েন্স শেয়ার বাই করতে যায়, তাহলে তার শরিয়া ম্যানুয়াল আছে, শরিয়া গাইডলাইন আছে, শরিয়া মেথোডোলজি আছে। শরিয়া মেথোডোলজি অনুযায়ী আপনি ওখান থেকে শরিয়া বেসড শেয়ার আপনার ব্রোকারের মাধ্যমে আপনি চুজ করতে পারেন। প্রশ্ন হলো, ঢাকা স্টক এক্সচেঞ্জের শরিয়া মেথোডোলজি, চিটাগং স্টক এক্সচেঞ্জের শরিয়া মেথোডোলজি, এই দুটো মেথোডোলজির ব্যাপারে আমাদের দেশে উলামারা সন্তুষ্ট আছেন নাকি নেই? প্রথম কথা হলো, জানেন কিনা আপনি? আমার ধারণা এই বিষয়টা ব্যাপারে, আমার বড়দের কথা বলছি না, আমাদের তরুণদের অনেকে জানেন না। জানার প্রথম হলো জানার ঘাটতি, এরপর হলো আপনি সেটাকে জায়েজ বলবেন কিনা। আমাদের গবেষণায় আমরা জায়েজ বলার কোন অপশন পাইনি। আমার কথা হলো, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য জায়েজের ফতোয়া দিতে আপনার কলম কাঁপে। শেয়ার বাজারে শরিয়া ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের উপর আমরা তৃপ্তির সাথে কথা বলতে পারি না। সেই শরিয়া ইন্ডেক্সের উপর ভিত্তি করে বলতে পারি না আমার ভাইকে যে হ্যাঁ আপনার উদ্বৃত্ত টাকা শরিয়া ইন্ডেক্স অনুযায়ী আপনি বিনিয়োগ করতে পারেন, হালাল হবে। আমি বলতে পারি না কথাটা। কেন বলতে পারছি না? কারণ শরিয়া কমপ্লায়েন্স হচ্ছে না যথাযথ। আমার দায়িত্ব এতটুকু নেই, জায়েজ নাই, বাস আমি জায়েজ নাই বলে আমি ঘুমাই গেলাম। আমি তো খুব ভালো বাস ফতোয়া দিয়ে দিছি। ভাই আমি ফতোয়ার কাজ করছি আজকে আমার 12 বছর আমার অভিজ্ঞতা, এর আগে 5 বছর পড়েছি ফতোয়া নিয়ে। আমার কর্মজীবনের শুরু এখন পর্যন্ত কোনটাই ফতোয়ার কাজে। যখন মানুষকে আমরা এই কথাগুলো বলি যে এটা জায়েজ নয়, বিশ্বাস করো দিলের মধ্যে রক্তকরণ হয়। তখন আমি জায়েজ নয় বলে আমি তো আমার এই ভাইদেরকে সঠিক পথে দেখাতে পারছি না। কেন পারছি না? এই প্রশ্নটি তরুণ সমাজের কাছে আজকে রাখা উচিত, এই তরুণ ওলামাদের কাছে। কেন পারছি না ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে একটি সন্তোষজনক উত্তর দিতে? কেন পারছি না শেয়ার বাজারের ব্যাপারে একটি সন্তোষজনক উত্তর দিতে? দুঃখজনক হলো বাংলাদেশে দীর্ঘদিন প্রত্যাশার পরে সুকুক আসছে। আমি জানি না কিনা সুকুক আপনারা জানেন কিনা, প্রয়োজনে জানেন সুকুক বিষয়ে। বাংলাদেশ গভর্নমেন্ট সুকুক নিয়ে আসছে, এক্সিমকো কোম্পানি সুকুক নিয়ে আসলো, এই যে যার টিকা নিয়ে আসছে বাংলাদেশের প্রথম গ্রিন সুকুক। কত আশা নিয়ে আমরা ছিলাম, আমরা যারা তরুণ ইসলামী অর্থনীতি নিয়ে চর্চা করি, যে আলহামদুলিল্লাহ একটা ইসলামী প্রোডাক্ট আসতেছে বন্ডের বিপরীতে সুকুক, কিন্তু সেটাকেও আমরা স্বতঃস্ফূর্তভাবে জায়েজ বলতে পারছি না। কষ্টটা কোথায় আমাদের? আমি ছোট মানুষ একজন, আমার দিন রাত এই ইসলামী অর্থনীতি নিয়ে, আমি জাগ্রত ইসলামী অর্থনীতিতে, ঘুমাইতে গেলে আমি সপ্তাহে ইসলামী অর্থনীতি দেখি। প্রতি সপ্তাহে আমার একাধিক 3-4টা আলোচনা থাকে বিভিন্ন জায়গায় ইসলামী অর্থনীতি নিয়ে। আমার আলোচনায় যেমন মাদ্রাসার ছাত্ররা বসে, বাংলাদেশ ব্যাংকের জিএম থেকে শুরু করে সচিব, উপসচিব, ব্যাংকার, আইডিএলসির মতো কর্পোরেট সিনিয়র অফিসার আমার ছাত্র।
এবং ইসলামী অর্থনীতির অঙ্গনে জেনারেল এডুকেটেড পার্সনে আমরা অনেক বেশি ছাত্র মাদ্রাসা চেয়ে। কষ্টটা এই জায়গায় ফিল্ড এবং ময়দান আমি দেখছি যে আমি বলতে পারছি না। কেন পারছি না? এক নম্বর কারণ হলো আমাদের তরুণ ওলামারা আজকে 2021 সনে বাস করেও তাদের চিন্তা পড়াশোনা এখনো সেই ইমাম বুরহানুদ্দিন আল মালকি নানি রাহিমাহুল্লাহ সময়ের সাথে তারা যাচ্ছে। 850 বছর আগে সাহেবে হিদায়াহ রাহিমাহুল্লাহ তিনি তার যুগের যে সমস্যা সমাধানগুলো করেছিলেন, আমরা এখনো এসে আমরা তার সাথে হাঁটছি, আমরা মুফতি তাকি উসমানীর সাথে হাঁটতে পারছি না। এর অর্থ হলো আমাদের পড়াশোনাকে আমরা এখনো যুগ উপযোগী পড়াশোনা করতে পারছি না। আমার কথাটা হয়তো অনেকে শুনলে খারাপ ভাবে নিবেন যে ছোট মানুষ এত বড় কথা কিভাবে বলবেন। মাপ চেয়ে নিচ্ছি মুরব্বীদের কাছ থেকে। হেদায়া একটা কিতাব, কিতাবুল বুলুগ, দ্য বুক অফ ইকোনমি বলি আমি এটাকে। এই কিতাবটি বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসায় পড়ানো, সব মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের মানুষ, হেদায়া কিতাবুল বুলুগ, কিতাবুল বুলুগ এটাকে আমরা আধুনিক ভাষায় বলি এটাকে ইসলাম البيع ينعقد بالإجابة والقبول إذا كان بلفظ الماضي. شنو هو كتاب البيوع؟ بلفظ الماضي এই মাজি শব্দের মধ্যে আমরা লম্বা আলোচনা করি। আমি বুঝি না যে বিলফজের মাজি পর একটা শব্দ এখানে মাহজুব আছে, অনুল্লেখ আছে ফিল লুগাতিল আরাবিয়্যা ফাকাত। এই ইজাব কবুল ব্রিটিশ আইনে আছে, চুক্তি আইনে আছে, দ্য ল অফ কন্ট্রাক্ট আমাদের দেশে আছে। ওখানে আপনি ইজাব কবুল, অফার এবং অ্যাকসেপ্টেন্সি এই নামে আছে। এই ব্রিটিশরা আমাদের ভারত উপমহাদেশে 650 বছর অধিককাল পর্যন্ত পরিচালিত ইসলামিক ফাইন্যান্স ছিল আমাদের দেশে পরিচালিত। সেখান থেকে বা ইন্ডিয়া থেকে ওরা ল অফ কন্ট্রাক্ট তৈরি করেছে, ইজাব কবুল বিষয় আইন তৈরি করেছে। আমি পড়েছি, আমার এই বিষয়ে ব্যারিস্টার আমার ছাত্র, একাধিক ব্যারিস্টার আমার ছাত্র, তাদেরকে আমি ল অফ কন্ট্রাক্ট পড়িয়েছি। ওদেরকে ধরে আমি দেখিয়েছি যে কিভাবে ব্রিটিশ আইনগুলো আমাদের ইসলামী হেদায়েত থেকে নেয়া। আমার তালেবে ইলমরা যখন আপনারা ইজাব কবুল, অফার, অ্যাকসেপ্টেন্সি, ইজাব কবুল যখন পড়ছেন, প্রথম কথা হলো ইজাব কবুলটাকে আমাদের প্রচলিত ফাইন্যান্স ইকোনমিক্সে কিভাবে বলা হয় সেটা আমি জানার সুযোগ হচ্ছে কম। প্রথম আমার বাধা, প্রথম বাধা। দ্বিতীয় বাধা হলো এই পড়াটা আমার সমাজের কনভেনশনাল ফাইন্যান্সকে কিভাবে সমাধান করবে সেটা আমি ধরতে পারছি কম, দেখেন জেনারেল ফাইন্যান্সে ইনভাইটেশন টু অফার আমাদের বাদায়ে সনায়ে এটা আছে, দাওয়া ইলাল ইজাব নামে। বাদায়ে সনায়েতে কিতাবুল বুলুগতে দাওয়া ইলাল ইজাব এই টার্ম, একটা টার্ম আছে। এই টার্মটাই জেনারেল ফাইন্যান্সে এন্ড ইনভাইটেশন টু অফার নামে। দেখেন আপনি যেটা পড়ছেন এটা জেনারেল ফাইন্যান্সের চেয়ে অনেক বেশি পড়ছেন আপনি, কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? দুইটা কারণ। আপনি ইস্তিলাহাতের একটি দেয়ালের মধ্যে পড়ে গেছেন, ইস্তিলাহাতটা আপনি জানছেন না, ওদের ইস্তিলাহাত। এর ফলে আপনি বুঝতে পারছেন না যে আপনি যেটা পড়ছেন ওইটা আসলে সে পড়ছে, সেও বুঝতে পারছে না আপনি যেটা পড়ছেন সে কিন্তু সেটাই পড়ছে। ওকে দোষ দিয়েন না, দায়িত্বটা আমাদের। আমরা আমাদের নিয়ে কথা বলবো। আমরা যেটা পড়ছি ওদের চেয়ে বেস্ট পড়ছি, ভালোটা পড়ছি, কিন্তু শুধুমাত্র সচেতনতার অভাবের কারণে বুঝতে পারছি না যে আমি যেটা পড়ছি এটা বেস্ট। আমি যদি হেদায়া কিতাবুল বুলুগ কে সামনে রেখে ব্যারিস্টারকে পড়াতে পারি ল অফ কন্ট্রাক্ট, পিজি ইন ইসলামিক ফাইন্যান্স আমি করিয়েছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক ফাইন্যান্স, তাহলে আমার ছাত্ররা কেন পারবে না? পড়ার তো কিছু নেই। পার্থক্য ইস্তিলাহাতের মধ্যে। দ্বিতীয় পার্থক্য হলো এর মডার্ন অ্যাপ্লিকেশন, তাতবিকাতে মুআসার। আমি ওই খেয়ালের শর্ট পড়ছি, এই খেয়ালের শর্ট আমাদের সমাজে কোথায় আছে?
আমি সালাম পড়ছি, আমাদের সমাজে অনলাইন বিজনেসের মধ্যে ড্রপ শিপিং মডিউল নামে একটা টার্ম আছে, ওখানে সালামে হারে প্র্যাকটিস হয়, আমি অ্যাটাচমেন্ট করতে পারি না, এইগুলো হলো আমাদের একটা সীমাবদ্ধতা। এর মানে প্রথম কাজ হলো আমাদের পড়াশোনাটাকে আরো অনেক বেশি আপডেট করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই প্রচলিত অর্থ ব্যবস্থা নিয়ে আমাদের আলাদা পড়াশোনা করতে হবে, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে আমাদের আলাদা পড়াশোনা করতে হবে। এজন্য আমি বিভিন্ন জায়গায় আমি আহ্বান জানাই যে বাংলাদেশে এখন যতগুলো ইফতা বিভাগ হয়েছে, এত ইফতা বিভাগের প্রয়োজন নেই। আসলে যতই ফতোয়া বিভাগ তৈরি হয়েছে, এত ফতোয়া বিভাগের প্রয়োজন নেই। আমাদের উস্তাদে মোহতারাম মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি বলেন, মালিবাগ জামিয়ার উস্তাদ ছিলেন আগে, এখন জামিয়াতুল উলুম ইসলামিয়া উস্তাদ, উনি বলেন দাওরায়ে হাদিস মাদ্রাসা যে পরিমাণ হয়েছে বাংলাদেশে, এত পরিমাণ দাওরায়ে হাদিস মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, যা হয়েছে আর করার দরকার নেই। একটা কাজ করা দরকার, বড় বড় মাদারিস গুলোর মধ্যে, মাদারিসে কওমিয়া মাদ্রাসার গুলোর মধ্যে ইসমুল ইকতিসাদ ইসলামী নামে একটি বিভাগ তৈরি হওয়া প্রয়োজন। বড় বড় মাদ্রাসাগুলোতে যখন এই বিভাগ তৈরি হবে, সেখানে ছাত্ররা পড়াশোনা করবে, একটা নড়াচড়া হবে, ইসলামী অর্থনীতি আলোচনা হবে। ওই যে কথাটা আমি বলেছিলাম যে বাংলাদেশের 60-এর অধিক জেলা, একাধিক বিভাগ, সবগুলো জায়গায় যখন ইসলামী অর্থনীতি নিয়ে আলাদা বিভাগ থাকবে মাদ্রাসাগুলোতে, সেখানে চলমান অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে, কথা হবে। আপনি একটা উদাহরণ নেন, জাস্ট ইমেজিন করেন, কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে আজকে রিপোর্ট হয়েছে পত্রিকায়, প্রায় সবকটি পত্রিকা আজকে রিপোর্ট কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে। আগামী 1 মাসের মধ্যে যদি আমরা কল্পনা করি, বাংলাদেশে সবগুলো বড় মাদ্রাসায় ইসমুল ইকতিসাদ ইসলামী নামে একটি বিভাগ আছে, দ্য ডিপার্টমেন্ট অফ ইসলামিক ইকোনমিক্স। তাহলে আগামী 1 মাসের মধ্যে জাতীয় দৈনিকগুলোতে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে লেখা আসা আমরা প্রত্যাশা করতে পারি না? প্রত্যাশা করতে পারি। একটা ভয়েস রাইজ হবে, চতুর্দিকে একটা ভয়েস আসবে। প্রতি বছর বাংলাদেশে বাজেট ঘোষণার আগে, আপনার জুনের আগে, প্রায় 1 মাস বাজেট ঘোষণা, 1 মাস আগে বাজেট ঘোষণার পরে দেখবেন পত্রিকাগুলোতে বাজেট নিয়ে, দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন দেশের অর্থনীতিবিদগণ মত বিনিময় করে, তাদের আলোচনা পত্রিকায় প্রকাশ পায়। আপনি আমাকে দেখান এই পর্যন্ত একজন আলেমের আলোচনা বাজেট নিয়ে জাতীয় দৈনিক এসেছে? আমি দেখি নাই। বিভিন্ন ইসলামী পত্রিকায় আসে, জাতীয় দৈনিক গুলোতে তারা প্রয়োজন বোধ মনে করে না যে অর্থনীতি নিয়ে একটি বক্তব্য আমরা একজন ইসলামী অর্থনীতিবিদ, একজন আলেম থেকেও নিতে পারবো, এই প্রয়োজন বোধ তারা করে না। কারণ বাংলাদেশে অর্থনীতিতে প্রধান নিয়ন্ত্রক যে চেয়ার, এই চেয়ারে আপনার বসে আছে বামপন্থী অর্থনীতিবিদরা। বাংলাদেশে অধিকাংশ অর্থনীতিবিদ বামপন্থী। আমার একটা বই, ইসলামী অর্থনীতি সহজপাঠ, এই বইটা লেখার পরে আমি আমার ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনেকে আমার ছাত্র, আমি তাদেরকে বললাম তোমাদের অঙ্গনে অর্থনীতিবিদ যারা আছেন তাদের কাছে বইটা আমি দেখাইতে চাই। আমি পারি নাই, কারণ যাদের নাম বলা হয়, যারা বিখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশে, অধিকাংশই বামপন্থী। এই বই ওরা দিলে ওরা দেখবেই না খুঁজে। বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নর, নাম বলছি না, টাকার মধ্যে এখন ওনার সাইন আছে। আমি ওনাকে বললাম যে আপনার সাথে দেখা করতে চাই, আমি ইসলামী অর্থনীতি নিয়ে একটি কাজ করেছি, মত বিনিময় করব। উনি আমাকে সাফ জানিয়ে দিলেন যে আমার ইসলামী অর্থনীতিতে আমার নলেজ শূন্য। কেন মিডিয়াগুলো আমাদের কাছে আসতে চাচ্ছে না?
আমাদের কোনো মতামত তারা নেওয়ার প্রয়োজন বোধ মনে করে না। আমরা কি এই অবস্থাটা চেঞ্জ করতে পারি না? আলী মিয়া রাহিমাহুল্লাহ, আলী হাসান নদভী রাহিমাহুল্লাহ, ওনার একটি কথা আমার জীবনে অনেক কাজে লেগেছে। আমাদেরকে মার্কাজুদ দাওয়াত ইসলামিয়াতে প্রতিদিন জোহরের পরে মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উস্তাদ মুহতারামের উপস্থিতিতে পাজা সুরাগে জিন্দেগি, জীবন পথের পাথেয় অনুবাদ, এটি পড়ানো হতো, তালিম হতো। সেই ছোট্ট আপনার 2012-13 সময়, 2007-এর দিকের ঘটনা, 7-8। ওখানে তালিমে আলী নদভী রাহিমাহুল্লাহ একটি কথা বাংলা অনুবাদে আমরা তালিমে আমাদের সামনে আলোচনায় আসলো। হযরত লিখেছেন সেখানে, যদি আপনি কোন বিষয়ে তাখাসসুস অর্জন করেন, ইখতিসাস অর্জন করেন, বিশেষত্ব অর্জন করেন কোন বিষয়ে, এবং সাথে আপনার ইখলাস থাকে, ইখতিসাস এবং ইখলাস, তাহলে আপনার দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আমরা বিশেষায়িত জ্ঞান অর্জনে আমরা পিছিয়ে পড়ছি। বাস ইফতা পড়ি, একটা দাওরাত হাদিস পড়ছি, আমি মনে করি আমার তো পড়ালেখা শেষ। পড়ালেখা শেষ হয় কিভাবে? পড়ালেখা শেষ হয় কিভাবে? আপনি যদি আমাদের সমাজের চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো আপনি উপলব্ধি করেন, তাহলে পড়ালেখা শেষ হওয়ার কথা নয়। আমরা সমাজের সমস্যাগুলো উপলব্ধি করতে পারছি না যথাযথভাবে, আর পড়াশোনাও আমরা অগ্রসর করতে পারছি না। বলার উদ্দেশ্য ছিল, আমাদের তরুণ সমাজ, যারা আলেম সমাজ, বিভিন্ন বিষয়ে, ইসলামের বর্তমানে বিভিন্ন বিষয়ে পড়াশোনার বিষয় আছে, আমি অন্যগুলিকে অবহেলা করছি না। একটা অবহেলিত দিক ইসলামের অর্থনীতি, প্রচলিত অর্থ ব্যবস্থা, এই দুটো বিষয়ে আমাদের পড়াশোনাকে আরো অগ্রসর করা উচিত। এর জন্য যারা কর্তৃপক্ষ আছেন তাদের সচেতন হওয়া উচিত। ঢাকা শহরে মাত্র 2টা, আরেকটা মনে হচ্ছে এবং আছে, হয়তো 2-3টি হবে আপনার ইসলামী অর্থনীতি নিয়ে আলাদা বিভাগ, আমরা একটা করেছি। আরেকটা তো পুরাতন, আরেকটা নতুন হয়েছে শুনেছি চিটাগং। এই 2-3টা দিয়ে কাজ হবে। শত শত ইসলামী অর্থনীতি আলাদা বিশেষায়িত বিভাগ হওয়া উচিত। তখন আপনার সেখান থেকে ভয়েস রাইজ হবে, এবং সেই ভয়েস গুলো যখন আসবে মিডিয়াতে, ওরা তখন প্রয়োজন মনে করবে না আলেমদের কাছ থেকে মতামত নিতে হবে। আর যখন আপনার মধ্যে ইখতিসাস অর্জন হবে, আপনার কাছে মানুষ আসতে বাধ্য। এর ছোট্ট প্রমাণ আমার এই ছোট্ট সময়ের এই জীবন। আমার কাছে যেসব ফোন আসে যেসব জায়গা থেকে, এসব ফোন আমার বয়সে, আমার সমসাময়িক আলেমদের কাছে আসার কথা নয়। আসে যে ইসলামী অর্থনীতি নিয়ে টুকটাক কাজ আছে, এই জন্য ওরা ফোন করে আসতে চায়, কথা শুনতে চায়। আপনার মধ্যে যদি ইখতিসাস অর্জন করেন আপনি, তাহলে আপনার কাছে মানুষ আসবে, দেশ আসবে, আপনার কাছ থেকে মতামত নিতে আসবে, তখনই ইসলামের জয়টা নিশ্চিত হবে। শেষ করছি আলোচনার এই অংশটি এই কথা বলে, ফতোয়া দিয়ে শেষ নয় দায়িত্ব। এই অবস্থান থেকে আমাদের বের হতে হবে। আমাদেরকে একটা কমিউনিটি তৈরি করতে হবে। কমিউনিটি, আজকে বামপন্থীদের কমিউনিটি তৈরি হয়ে আছে। ওরা যখন বলে যে আমরা অর্থনীতিতে সুদকে আমরা বাস্তবায়ন করতে চাই, বাজেট আলোচনায় বলা হয় যে কর এটা ভালো, কেন? এর মাধ্যমে ওয়েলথ অফ ডিস্ট্রিবিউশন বলে এটাকে ওদের ভাষায়, সম্পদের বন্টন নিশ্চিত হয়, ডিস্ট্রিবিউশন হয় ট্যাক্সের মাধ্যমে। আমাদের একটি কমিউনিটি থাকা দরকার যারা বলবে যে না, ট্যাক্স একে হ্রাস করা উচিত, রিডিউস করা উচিত, কমিট করা নয়, রিডিউস করা উচিত। আজকে তো আমাদের পুরো ইকোনমিক্স ট্যাক্সের উপর বাঁচতেছে, এটাকে রিডিউস করা উচিত। স্টেট ইকোনমিতে ইসলামের যে রেভিনিউ সোর্স গুলো আছে স্টেট ইকোনমিতে, সেই সোর্স গুলো কাজে লাগানো উচিত। এর মধ্যে অন্যতম হলো ওয়াকফ, যাকাত। 1 নম্বর ওয়াকফ, 2 নম্বর যাকাত। ওয়াকফটা আমি 1 নম্বর বলেছি, অনেকে যাকাত বলে আগে, আমি বলি ওয়াকফটা আগে। সোশ্যাল ক্যাপিটাল, একটা টার্ম আছে অর্থনীতি, সোশ্যাল ক্যাপিটাল।
90 দশকে এই পাশ্চাত্যরা আবিষ্কার করছে সোশ্যাল ক্যাপিটাল। ওরা আবিষ্কার করছে সোশ্যাল ক্যাপিটাল মানে কি? সোশ্যাল ক্যাপিটাল মানে হলো সামাজিক বিনিয়োগ, সামাজিক পুঁজি। সামাজিক পুঁজি যার উদ্দেশ্য থাকবে ব্যক্তি স্বার্থ নয়, সামাজিক স্বার্থ। আপনি বলেন এই সোশ্যাল ক্যাপিটাল 90 দশকে এই টার্ম, 90-এর শেষে পাশ্চাত্যরা এই টার্ম আবিষ্কার করেছে। আমাদের মুসলিম এই ছাত্ররা, ভার্সিটি ছাত্ররা যারা ইকোনমিক্স পড়ছে, ওরা জানেও না এই সোশ্যাল ক্যাপিটাল 7ম খ্রিস্টীয় শতাব্দীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন ও সুন্নাহর মাধ্যমে নিয়ে এসেছেন বহু আগে। ওয়াকফ সোশ্যাল ক্যাপিটালের অন্যতম অংশ, যাকাত সোশ্যাল ক্যাপিটালের বাধ্যতামূলক পার্ট। ইতিহাসে এখন পর্যন্ত কোন অর্থ ব্যবস্থায় এরকম সোশ্যাল ক্যাপিটালের দৃষ্টান্ত নেই। আমরা মুসলিমরা আমাদের সম্পদকে মাটি চাপা দিয়ে, মূল্যবান রত্নকে মাটি চাপা দিয়ে এই পাশ্চাত্যে মাত্র 17 শতকে ওরা এসেছে। আর অ্যাডাম স্মিথ যাকে বলা হয় দা ফাদার অফ ইকোনমিক্স, আবিতে বলে আবুল ইকতিসাদ। অ্যাডাম স্মিথ 1790 ইন্তিকাল, ক্লাসিক্যাল ইকোনমিক্স এর ফাদার বলা হয়। 1790 মাত্র কয়েকশো বছর। অর্থনীতি, ইসলাম না, অর্থনীতিতে প্রথম বই লিখেছেন 8ম খ্রিস্টীয় শতাব্দী ইসলামী অর্থনীতিবিদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল কাসব। আমার একটা সেমিনার ছিল, বাংলাদেশের সকল সিনিয়র ব্যাংকার একটা জায়গায় একত্রিত হয়েছিল। আমি ওখানে ওদেরকে প্রশ্ন করেছিলাম অর্থনীতি প্রথম বই কোনটি। ওরা বলেছে, যারা অর্থনীতি পড়াশোনা করেছে বলেছে দ্য ওয়েলথ অফ নেশন বাই অ্যাডাম স্মিথ। আমি বললাম আপনারা ভুল করেছেন। অর্থনীতিতে প্রথম গ্রন্থ হলো 8ম খ্রিস্টীয় শতাব্দীতে লেখা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব কিতাবুল কাসব। এই কিতাবের তালিক টিকা লিখেছেন শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। উনি মন্তব্য করেছেন এই গ্রন্থের ব্যাপারে, قد عالج فيه خير معالجة وأزاد البحث فيه لم يسبق أحد موضوعات الأقوال। অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়ে আগে কেউ আলোচনা করেনি। আর সেটি হলো অর্থ ব্যবস্থা। কত শত বললাম, 8ম খ্রিস্টীয় শতাব্দী, 189 ইন্তিকাল। শেষ না ইতিহাস। এরপর 11তম খ্রিস্টীয় শতাব্দী, আচ্ছা এর আরো আগে আসেন 9ম খ্রিস্টীয় শতাব্দী। স্টেট ইকোনমিক পলিসি নিয়ে বই লিখেছেন ইমাম আবু বকর কাসিম ইবনে সাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল আমওয়াল। আমি পড়েছি এই গ্রন্থ। স্টেট ইকোনমিক পলিসি নিয়ে বই লেখা, কল্পনা করতে পারেন আপনি সেই 9ম খ্রিস্টীয় শতাব্দীতে। 11তম খ্রিস্টীয় শতাব্দীতে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ পুরো বিশ্বের ইতিহাসে, অর্থনীতি ইতিহাসে প্রথম দ্য কনসেপ্ট অফ মানি, নাজিয়াতুন নকুল নিয়ে প্রথম আলোচনা করেছেন। মুফতি তামিজ বিন আবিজাউল্লাহ 2010-এ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা সংস্থা আছে, বিশ্ব অর্থনৈতিক সংস্থা। প্রতি বছর জানুয়ারিতে ওখানে ওই ফোরামের সম্মেলন হয় বিশ্ব অর্থনীতি নিয়ে। দেখবেন পত্রিকার প্রতি বছর জানুয়ারিতে রিপোর্ট হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2010-এর ফোরামে 2008-এ ইকোনমিক ক্রাইসিস হয় আমেরিকাতে। ইকোনমিক ক্রাইসিসের পরে 2010-এ ওই ফোরামে প্রত্যেক ধর্ম থেকে ধর্মীয় নেতাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা এই প্রচলিত প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণের পথ নিয়ে আপনারা আপনাদের ধর্ম থেকে সমাধান পেশ করেন। সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মুসলমানদের প্রতিনিধিত্ব করেছেন মুফতি তামিজ বিন আবিজাউল্লাহ। তিনি সেখানে প্রবন্ধ উপস্থাপন করেছেন ইংরেজিতে।
সেই প্রবন্ধ ইংরেজিতে ছেপেছে, ইংরেজিটা আমার কাছে আছে, আরবি অনুবাদ হয়েছে সেটাও আছে আমার কাছে, উর্দু অনুবাদ হয়েছে সেটাও আছে, বাংলা আমরা পড়তেছি। ওই প্রবন্ধের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই তত্ত্বটি দিয়েছেন 1111তম খ্রিস্টীয় শতাব্দীতে অর্থনীতি ইতিহাসে প্রথম দ্য কনসেপ্ট অফ মানি নিয়ে আলোচনা করেছেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। 14তম খ্রিস্টীয় শতাব্দীতে ইবনে খালদুন রহমাতুল্লাহ আলাইহি, যাকে আপনার পাশ্চাত্যে বলা হয় সমাজবিজ্ঞান, উনি ছিলেন একজন ফকিহ, মুহাদ্দিস, মুজতাহিদ। মুকদ্দমা ইবনে খালদুনের মধ্যে তিনি অর্থ আল-ফাসলুল খামিস পুরোটাই হলো অর্থনীতি নিয়ে। ইতিহাসে একজন বিখ্যাত মুসলিম অর্থনীতিবিদ ছিলেন ইমাম দুলাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইতিহাসের প্রথম পভার্টি নিয়ে আলোচনা করেছেন, পভার্টি, দরিদ্রতা নিয়ে। বর্তমান সময়ে এই গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন দরিদ্রতা নিয়ে আলোচনা করতেছে। আমি অবাক হলাম যে এটা নিয়ে আলোচনা করেছেন আমাদের মুসলিম অর্থনীতিবিদ ইমাম দুলাজি বহু আগে। এইভাবে প্রত্যেকটি শতকে, প্রত্যেকটি যুগে মুসলিম অর্থনীতিবিদগণ ইসলামী অর্থব্যবস্থা, ইসলাম আসলে ইসলাম শব্দটা আপনি এখন না বলে অর্থনীতি নিয়ে তারা কাজ করেছে। এটা নিয়ে আমার একটা লম্বা গবেষণা আছে, প্রতি যুগে কি কি কাজ হয়েছে এই 1790 এর আগ পর্যন্ত, অ্যাডাম স্মিথ সাহেবের আগ পর্যন্ত মুসলিম অর্থনীতিবিদগণ কি কি কাজ করেছেন এটা নিয়ে আমি লম্বা গবেষণা করেছি এবং লিখেছি। 1790 এ যা ইন্তেকাল অ্যাডাম স্মিথ সাহেব, 1770 এর দিকে 1776 এ ওনার এই বই প্রকাশ পায়, দ্য ওয়েলথ অফ নেশন। আমার কাছে আছে এই বই, পুরাতন একটা পাণ্ডুলিপি আছে আমার কাছে, শত শত বছর আগের গ্রন্থ। উনি পাশ্চাত্য অর্থব্যবস্থা তখন কেবল সভ্যতার দিকে যাচ্ছে, শিল্প বিপ্লব হয়েছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেবল হয়েছে, সেখানে উনি একটা বই লিখেছেন। এর আগে পুরো ইউরোপে অর্থনীতির উপর কোন বই, কোন লিটারেচার নেই। ওরা এটা পেয়ে বা অনেক খুশি যে আমরা একটা বই পেয়ে গেলাম অর্থনীতিতে, তাহলে আপনি আমাদের বাবা অর্থনীতিতে। আরে তুমি কি অন্ধ নাকি? তুমি ওকে বাবা বানাইছো? তোমাদের এলাকার বাবা বলো, পুরো জগতের বাবা বলো কেন ওকে? বলো যে হ্যাঁ আমাদের ইউরোপের অর্থব্যবস্থা দ্য ফাদার অফ ইকোনমি। কথা ঠিক না? ওরা এটা বলবে না, ওরা বলে না দ্য ফাদার অফ ইকোনমি, ইকোনমিক্স ইন ওভার দ্য ওয়ার্ল্ড। আরে তুমি এটা বিকল্প কিভাবে? রীতিমতো বই লিখেছে তারা, দ্য এজ অফ ইকোনমিক্স, এটা বই আছে আমার কাছে, দ্য এজ অফ ইকোনমিক্স। আমি বললে আরবিতে অনুবাদ করলে হবে আসল ইকতিসাদিয়িন। শুরু করেছে কোথা থেকে? অ্যাডাম স্মিথ সাহেব থেকে। আজিব, আপনি শুরু করলেন অ্যাডাম স্মিথ সাহেব থেকে, তার মানে আগে এই 7ম খ্রিস্টীয় শতাব্দী থেকে নিয়ে এই 17 আগ পর্যন্ত অর্থনীতিতে মুসলমানরা যে কাজ করেছে পুরোটাকে ইগনোর করে দিলেন আপনি। এবং স্পষ্ট লেখে যে এর আগে কোনো অর্থব্যবস্থা ছিল না, এর আগে কোনো অর্থনীতিবিদ নেই পৃথিবীতে। ড্যানিয়েল ফেস্টেল 2008 এর একজন অর্থনীতিবিদ আমেরিকান, তার লেখা বই দ্য এজ অফ ইকোনমিক্স, এই দাবি করে বসে আছে। আপনি ভার্সিটিগুলোতে যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন তাদেরকে জিজ্ঞেস করেন যে অর্থনীতির ফাদারকে, ক্লাসিক্যাল ইকোনমিক্সের ফাদারকে, অ্যাডাম স্মিথ। এর আগে কোনো নামই নেওয়া যায় না। এর আগে একজন মুসলিম শিক্ষার্থী তার ইসলামী অর্থনীতিবিদদের যে অবদান, এর নামটাই জানার সুযোগ নেই। কেন? পাশ্চাত্য অর্থব্যবস্থা একটা বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আমরা পরাজিত হয়ে আছি। এই কথা আপনাদেরকে না, আমি ওপেনলি সব জায়গায় বলি যে তথ্য ভুল। দ্য ফাদার অফ ইকোনমিক্স যদি আপনি বলেন অনলি ইন ওয়েস্টার্ন ইকোনমিক্স, কথা ঠিক, শুধু ওয়েস্টার্ন ইকোনমিক্স এর কথা ঠিক, সব জায়গায় না। ওভার দ্য ওয়ার্ল্ড যদি বলেন তাহলে বলতে হবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, বলতে হবে আপনার আবু বকর কাসিম সাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি। গবেষণা হয়েছে এই বিষয়টা নিয়ে
যে দ্য ওয়েলথ অফ ইকোনমিক্স, দ্য ওয়েলথ অফ নেশন বাই অ্যাডাম স্মিথ, উনি বই লিখেছে প্রত্যেকে, গবেষণা হয়েছে, এটা কি গবেষণায় ফলাফল আসছে। আমি এগুলো লিখেছি আমার ইসলামী অর্থনীতি সহজ পাঠ বইয়ের মধ্যে। গবেষণা বের হয়েছে যে ওনার মাসাদির কি বইয়ের, আজীব তথ্য বের হয়েছে। মাসাদির কি ওনার বইয়ের উৎস কি? মিশর আল আজহার ইউনিভার্সিটির সাবেক ডিন প্রফেসর ডক্টর জাকি শাবানা উনি মন্তব্য করেছেন। আল ওয়াজিজ ফিল ইকতিসাদ ইসলাম নামে একটি কিতাব আছে, সেখানে এই মন্তব্য লেখা আছে। তিনি মন্তব্য করেছেন যে অ্যাডাম স্মিথ সাহেব আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি মুকাদ্দামা ইবনে খালদুনকে অনেকটা কপি করেছেন। প্রফেসর ইব্রাহিম ওয়াইজ একজন মুসলিম অর্থনীতিবিদ, তিনি মন্তব্য করেছেন আরেকটি, তিনি বলেছেন যে আমরা গবেষণা করতে যে আরেকটি উৎস পেয়েছি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থ। গবেষকরা বলেছেন যে অ্যাডাম স্মিথ সাহেব, আমি ওনার জীবনী পড়েছি, জন রে নামে একজন লোক দ্য লাইফ অফ অ্যাডাম স্মিথ নামে একটি বই লিখেছে, আমার কাছে আছে। লম্বা জীবনী, 250 পৃষ্ঠা জীবনী অ্যাডাম স্মিথ সাহেবের। এই ব্রিটেন, হ্যাঁ, উনি মূলত স্কটল্যান্ডের মানুষ, এখন তো এটা ব্রিটেনের অন্তর্ভুক্ত। ব্রিটেনের এই দ্য ইউনিভার্সিটি অফ গ্লাসগো, গ্লাসগো একটা জায়গার নাম, ওখানে যে আমাদের প্রধানমন্ত্রী সাহেব যাচ্ছেন ওখানে গ্লাসগোতে, মিডিয়াতে আসছে না, হ্যাঁ, স্কটল্যান্ডের রাজধানী। ওই দ্য ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে ইউনিভার্সিটি সাহেব ওখানে ছিলেন দর্শন, ন্যায় শাস্ত্রের অধ্যাপক। ওনার টপিক অর্থনীতি ছিল না, উনি ছিলেন একজন মুতাকাল্লিম, ইলমুল কালামের লোক। এটাই ওনার পড়াশোনা, মূল পড়াশোনা এটা। আছে না যে জঙ্গলে বাঘ না থাকলে শিয়াল কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এরপরে আপনার উনি ভার্সিটি ছেড়ে একটা টিউটর শিপ নেন, একজন ধনী লোকের ঘরে গৃহশিক্ষক হিসেবে কাজ করেন ফ্রান্সে চলে। ফ্রান্সে ওনার কাজ ছিল একজন বিত্তবান লোকের গৃহশিক্ষকের কাজ করতেন। তো আপনার কাজ তো কম, টিউটরের কাজ তো অল্প থাকে না, কিছুক্ষণ পড়ানো করে তো সব সব। তখন উনি ড্যানিয়েল ফাসফেল উনি মন্তব্য করেছেন যে মেধার বিলাসিতা, লাক্সারি অফ ট্যালেন্ট, ওইটা থেকে উনি চিন্তা করলেন যে কি করবো, বিকালে বসে বসে একটা কাজ করি, একটা বই লিখে ফেলি অর্থনীতিতে। অথচ অর্থনীতি ওনার সাবজেক্টই না, ইকোনমিক্স ওনার সাবজেক্টই না, বই লেখছেন। এই বই লেখছেন, লেখার পরে ওনার স্কটল্যান্ডে ফিরে আসছেন 1776-এ, 1790 থেকে বই প্রকাশ করছেন। কেউ বই কিনে না, বই কেউ কিনে না। ইতিহাস আপনার ড্যানিয়েল ফেস্টার এগুলো উল্লেখ করছেন। 1790, 14 বছর পর্যন্ত এই বই কোন আবেদন তৈরি করতে পারেনি। ইন্তেকালের 20 বছর পর হঠাৎ করে এই বইটা নড়াচড়া পড়েছে এই বই নিয়ে। কেন? পলিটিক্যাল ইকোনমিক্স যারা চর্চা করতো তখন, মানে তখন আপনার ছিল আপনার ইউরোপে, ব্রিটেনে আপনার ছিল তখন রাজা কেন্দ্রিক অর্থ ব্যবস্থা। তো ওইটাকে হটানোর জন্য একটা সংগ্রাম চলতেছিল, একটা বিপ্লব। অ্যাডাম স্মিথ সাহেবের বইয়ে ওইটার বিপক্ষে কিছু কথাবার্তা আছে। ওই বিপ্লবীরা দেখলো যে এইটা আমাদের পক্ষে সহায়ক, ওরা তখন এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। ওখান থেকে উনি প্রসিদ্ধি লাভ করেন এবং তখন ওরাই সামনে নিয়ে আসে যে উনি আমাদের ক্লাসিক্যাল ইকোনমিক্স এর ফাদার। আসল ঘটনা, ক্লাসিক্যাল ইকোনমিক্স শুরু হয়েছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে। ক্লাসিক্যাল শব্দের অর্থ হলো কাদিম, মানে পুরাতন অর্থ ব্যবস্থা। তো শুরু হয়েছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে। সুতরাং এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। একটা দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে ইসলামী অর্থনীতি নিয়ে যে বইগুলো আছে, খেয়াল করলে দেখবেন এই বইগুলোতে ইকোনমিক্স এর ডেফিনেশন
শুরু করা হয় আলফ্রেড মার্শাল, এল রবিন্স, পিকু, অ্যাডাম স্মিথ ওদের ডেফিনেশন দিয়ে এরপর বলা হয় যে অর্থনীতি হলো এটা আমার গাইরতে খুব লাগে। আমি আমার বই লিখেছি ইসলামী অর্থনীতি সহজ পাঠ্যে। ভাই আমাদের অর্থ ব্যবস্থা তো সমৃদ্ধ, আমার অর্থনীতি কাকে বোঝায় এজন্য আমার আলফ্রেড মার্শালের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এল রবিন্সের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার অ্যাডাম স্মিথ সাহেবের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যাবো ইবনে খালদুন রাহিমাহুল্লাহর কাছে। ইলা মান্নাল মাআশ ইবতিগা আনিল রিজক ওয়া তাহসিলুহু ফিস সাই। সংজ্ঞা ইকোনমিক্সের ইবনে খালদুনে দেখেন, মুকাদ্দিমা ইবনে খালদুনের মধ্যে আছে। আপনি এটা উল্লেখ করেন। ডক্টর রফিক ইউনুস আল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 2 দিন আগে ইন্তেকাল করেছেন। আইডিবি ইকোনমিক্সে অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি, ইসলামী অর্থনীতিবিদ। ইসলামী অর্থনীতি সংজ্ঞা দিয়েছেন, অর্থনীতি সংজ্ঞা দিয়েছেন, আপনি সেটা উল্লেখ করেন না। ওই রবিন্স কি বলেছে, মার্শাল কি বলেছে, এগুলো আপনার নাম বুঝতেছেন? এই নামগুলো হলো পাশ্চাত্য অর্থ ব্যবস্থা, এই অর্থনীতিবিদদের নাম। একটু আমাদের কাছে একটু মানে বেকাপ্পা লাগে নামগুলো। আমি যেটা করেছি এবার যেটা বলা উচিত, যেহেতু আমাদের অর্থ ব্যবস্থা সমৃদ্ধ, আমাদের অর্থ ব্যবস্থা থেকে আপনি অর্থনীতিটা শেখেন। এই তারা যে সকল ডেফিনেশন দিয়েছেন তারা নিজেদের সিদ্ধান্তে একমত নয়। আমাদের ইসলামী অর্থ ব্যবস্থাতে কোনো পেরেশানি নাই, তাশবিশ নেই, সহজ কথা। রাতুল হিমা ওয়ালা আওলাদুম আন যিকরিল্লাহ, মুনাফিকুন আয়াত নাম্বার 9। ইসলামী অর্থনীতি সহজ, আগে যিকরুল্লাহ পরে অর্থনীতি, বাস ডেফিনেশন এখানেই খতম হয়ে গেছে, ঝামেলা নেই। কোরআন সুন্নাহর আলোকে আমার অর্থ ব্যবস্থা হবে কোরআন সুন্নাহ তাবে, ডেফিনেশন সহজ, সংজ্ঞা সহজ, এক কথায় সংজ্ঞা সহজ। কিন্তু ওখানে কিভাবে অর্থ ব্যবস্থাকে বলবো? অ্যাডাম স্মিথ সাহেব বলেন যে সম্পদ বিজ্ঞান, সম্পদের বিজ্ঞান হলো আপনার অর্থনীতি। পরবর্তীতে আবার আলফ্রেড মার্শাল এসে বলেন না এটা হয় না, কেইন্স আসে বলেন না সংজ্ঞা এটা না। পেরেশান, আমাদের কাছে কোনো পেরেশান নেই। ইল্লা লিয়াবুদুন আমাদের প্রথম মাকসাদ, আর আমওয়াল হলো আমাদের জরিয়া, শেষ, আমাদের পেরেশানি নেই। এই দ্বিতীয় আলোচনার সার কথা হলো অর্থ ব্যবস্থা পৃথিবীতে, ইসলামী অর্থ ব্যবস্থা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মডার্ন ইকোনমিক্স বলতে আমরা যা বুঝি সেটা ইসলাম পৃথিবীকে শিখিয়েছে। মডার্ন ইকোনমিক্স পৃথিবীকে ইসলাম শিখিয়েছে। 1700 শতক থেকে যে অর্থ ব্যবস্থা চলে এসেছে, এই অর্থ ব্যবস্থাটি পরবর্তীতে আবিষ্কৃত মানব রচিত একটি অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা মানব কল্যাণ, হিউম্যান ওয়েলফেয়ারকে নিশ্চিত করতে পারছে না। আমাদেরকে ফিরে যেতে হবে মূল অর্থ ব্যবস্থা, যেটি মূল ধারা, অর্থনীতির যে মূল ধারা, সেটা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। আমাদেরকে সেখানে ফিরে যেতে হবে। আলোচনা শেষ করে দিব। আমি মনে হয় সবগুলো টপিক নিয়ে আলোচনা করতে পারছি না। কেন আমাদেরকে মূল ধারায় ফিরে যেতে হবে? ওই 2010-এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্সে একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য উদ্ধৃত করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওনার ইংরেজি বাক্যটা ছিল এরকম: we have reached a tipping point which leaves us with only one choice, change or the face the continued decline in myself. এর অর্থ হলো আমরা অর্থনীতিতে এখন এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যে আমাদের দেয়াল পিঠে থেকে গেছে অর্থনীতিতে। এখন আমাদের সামনে দুটো রাস্তা। কথাটা কে বলেছে? কোন হুজুর, কোন মৌলভী সাহেব? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান অমুসলিম। আমাদের সামনে দুটি আছে, হয় চেঞ্জ করো, এই সকল অর্থ ব্যবস্থা যা তোমরা দেখতেছো এগুলো দিয়ে মানব কল্যাণ সাধিত হচ্ছে না, চেঞ্জ করো। চেঞ্জ করবো না, পরিবর্তন করবো না, তাহলে দ্বিতীয় অপশন ক্রমাগত ধ্বংসের জন্য প্রস্তুতি নাও। বলেছেন
আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিতে চাই, তিনি একটি সত্য কথা বলেছেন। সুতরাং আমাদেরকে ফিরে যাওয়া উচিত ইসলামের অর্থনীতি। আলোচনা এখানে একটা পর্ব শেষ করতে চাই। অনেকক্ষণ হয়ে গেছে, আমি কথা বলতেছি, আপনাদের কথা আসা উচিত। আপনারা বলেন কি বুঝতেছেন, আলোচনা থেকে কি বুঝলেন? বসার আগে আপনাদের ভাবনা কেমন ছিল, এখন বসার এই অদ্ভুত কিছু আলোচনা, বিচিত্র কিছু আলোচনার পরে ভাবনার মধ্যে কি যুক্ত হলো আপনাদের? কিছু শেয়ার করেন আমার সাথে। এরপরে ইসলামী যত মুন্সি আছে তাদের থেকে আমরা পাইতেছি। মোহাম্মদ রহমতুল্লাহ পরে যে গাজালি রহমতুল্লাহ আলাই আছেন, আরো ব্যক্তি আছে, ওনার থেকে আমরা পাইছি। বিদর্মীদের থেকে যারা আছে তারা বলে তাদের আসলে কথাটা এটা ঠিক না, যে এরান স্মিথ যে কিতাবটা লিখছে, বইটা লিখছে, উনি ওনার সম্পর্কে একজন মন্তব্য করেছেন যে এই কিতাব বইটা আসলে তিনি কোথায় থেকে নিয়েছেন। এটা গবেষণায় দেখা গেছে যে এটা মুকাদ্দমা ইবনে খালদুন থেকে এবং ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে নকল করেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এগুলো শোনা উচিত আমার, কারণ আমি যা বলেছি সেটা আপনারা ধরতে পারছেন কিনা, তাদের অনুভূতিতে কোনো কিছু যুক্ত হচ্ছে কিনা এটা জানা উচিত। তাহলে বোঝা যাবে যে আলোচনাটা কিছুটা হলেও উপকার হচ্ছে। আরো কিছু মন্তব্য মতামত ব্যক্ত করেন। পাশ্চাত্যবাদীরা ওনাকে প্রথম অর্থনীতি জনক বলে দাবি করেছেন, অথচ ওনার জীবদ্দশায় উনি যে বিষয়টি পড়ালেখা করেছেন তিনি অর্থনীতি বিষয় নিয়ে পড়ালেখা করেন। ওনার ছাত্র জীবন করেন, শিক্ষা জীবনের শুধুমাত্র শিক্ষকতা করেন। তখন উনি একটি অবসর সময়ে উনি ওনার অবসর সময়টা কাজে লাগানোর জন্য একটি বই রচনা করেন, এটি হলো এই অর্থনীতি বিষয়ে। পরবর্তীতে উনি ওনার দেশ স্কটল্যান্ডে ফিরে যান এবং সেখানে এই বইটি নিয়ে বইটি প্রকাশ করেন, কিন্তু বইটি তেমন কোনো সাড়া দেখাতে পারেনি। ওনার বইটি প্রকাশ করেন 1776 সালে। উনি ইন্তেকাল করেন 1990-এ, কিন্তু 14 বছর জীবদ্দশায় বইটি কোনো সাড়া পেতে পারেনি। ওনার মৃত্যুর 20 বছর পরে ব্রিটিশদের মধ্যে তাদের রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের বিরুদ্ধে কিছু মানুষ বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল, আর এক্ষেত্রে তারা এই বইয়ের মধ্যে বিপ্লব ঘটানোর বিষয়টি ছিল। তখন তারা এই বইটি নিয়ে ব্যাপক সাড়া ফেলে দেয় যে এই বইটি হতে পারে আমাদের আন্দোলনের জন্য একটি পাত্র। তখন তার এই বইটি ব্যাপক পরিচিতি লাভ করে, আর তখন এটাকে তারা বানিয়ে দেয় তাদের অর্থনৈতিক জনক। হ্যাঁ, বাকি ওভারঅল আলোচনা থেকে চিন্তায় কি ধরনের অগ্রগতি হয়েছে আপনাদের অর্থনীতি বিষয়ে? এখন কি ধরনের চিন্তা করতে চাচ্ছেন পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে? অর্থ ব্যবস্থা কিছু বই থাকা উচিত এবং আমাদের অর্থনীতির বই আধুনিক উপস্থাপনে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো থাকা উচিত। তাহলে দুটি পড়াশোনা যখন একত্রিত হবে এবং একই সাথে আমরা যখন মুখতাসার ফুজুলি পড়ছি, আমরা যখন হেদায়েত কিতাবগুলো পড়ছি, তখন ওইটাকে আমাদের সমাজের সাথে অ্যালাইন করা, সমাজের সাথে এটাকে যুক্ত করে পড়া। আমি সবসময় এই কথাটি আমি বলি যে যেই পড়াটি আপনার জীবনে কাজে লাগবে না এই পড়াটি কখনো পড়বেন না। আমি বলি এটা প্রায়ই বলি যে এই পড়াটি আপনার জীবনে কোনো কাজে লাগবে না। চেঞ্জ করতে পারি না। আলী মিয়া রাহিমাহুল্লাহ, আলী হাসান নাদবী রাহিমাহুল্লাহ, ওনার একটি কথা আমার জীবনে অনেক কাজে লেগেছে। আমাদেরকে মার্কাজুল দাওয়া ইসলামিয়াতে প্রতিদিন জোহরের পরে
मौलाना अब्दुल मालिक से হাফিজাহুল্লাহ উস্তাদ মোহতারামের উপস্থিতিতে পাজা সুরাগে জিন্দেগি জীবন পথের পাথেয় অনুবাদ এটি পড়ানো হতো, তালিম হতো। সেই ছোট্ট আপনার 2012-13 সময় 2007-এর দিকের ঘটনা, 7-8 ওখানে তালিমে আলী নদীবের একটি কথা বাংলা অনুবাদে আমরা তালিমে আমাদের সামনে আলোচনায় আসলো। হযরত লিখেছেন সেখানে, যদি আপনি কোনো বিষয়ে তাখাসসুস অর্জন করেন, ইখতিসাস অর্জন করেন, বিশেষত্ব অর্জন করেন কোনো বিষয়ে, এবং সাথে আপনার ইখলাস থাকে, ইখতিসাস এবং ইখলাস, তাহলে আপনার দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতও কামিয়াব। আমরা বিশেষায়িত জ্ঞান অর্জনে আমরা পিছিয়ে পড়ছি। বাস ইফতা পড়ি, একটা দাওয়া হাদিস পড়ছি, আমি মনে করি আমার তো পড়ালেখা শেষ। পড়ালেখা শেষ হয় কিভাবে? পড়ালেখা শেষ হয় কিভাবে? আপনি যদি আমাদের সমাজের চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো আপনি উপলব্ধি করেন, তাহলে পড়ালেখা শেষ হওয়ার কথা নয়। আমরা সমাজের সমস্যাগুলো উপলব্ধি করতে পারছি না যথাযথভাবে, আর পড়াশোনাও আমরা অগ্রসর করতে পারছি না। বলার উদ্দেশ্য ছিল, আমাদের তরুণ সমাজ, যারা আলেম সমাজ, বিভিন্ন বিষয়ে, ইসলামের বর্তমানে বিভিন্ন বিষয়ে পড়াশোনার বিষয় আছে, আমি অন্যগুলিকে অবহেলা করছি না, একটা অবনীত দিক ইসলামের অর্থনীতি, প্রচলিত অর্থ ব্যবস্থা, এই দুটো বিষয়ে আমাদের পড়াশোনাকে আরো অগ্রসর করা উচিত। এর জন্য যারা কর্তৃপক্ষ আছেন তাদের এরপরে স্বামী যত মুন্সি আছে তাদের থেকে আমরা পাইতেছি। মোহাম্মদ আব্দুল্লাহ পরে আরো দেখতেছি, আমরা পাইছি। ইউনিটের থেকে যারা আছে তারা বলে তাদের আসলে তারা এটা ঠিক না, এরা স্মিথ যে কিতাবটা লিখছে, বইটা লিখছে, উনি ওনার সম্পর্কে একটি মন্তব্য করেছেন যে এই কিতাব বইটা আসলে তিনি কোথায় থেকে নিয়েছেন। এটা গবেষণায় দেখা গেছে যে এটা মুকাদ্দিমায়ে মুফাদ্দিল থেকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পাশ্চাত্যবাদী আমরা প্রথম অর্থনীতি জনক বলে দাবি করে থাকি, অথচ ওনার জীবদ্দশায় উনি যে বিষয়টি পড়ালেখা করেছেন তিনি অর্থনীতির সঙ্গে পড়ালেখা করেন। ওনার ছাত্রজীবন করেন যে শিক্ষা জীবনের সময় শিক্ষকতা করেন, তখন উনি একটি অবসর সময়ে ওনার অবসর সময়টা কাজে লাগানোর জন্য একটি বই রচনা করেন, এটি হলো অর্থনীতি বিষয়ে। পরবর্তীতে উনি ওনার দেশ স্কটল্যান্ডে ফিরে যান এবং সেখানে এই বইটি নিয়ে বইটি প্রকাশ করেন, কিন্তু বইটি তেমন কোনো সারা দেখাতে পারেনি। ওনার বইটি প্রকাশ করেন 1976 সালে, উনি ইন্তেকাল করেন 1990, কিন্তু 14 বছর জীবদ্দশায় বইটি কোনো সাড়া দিতে পারেনি। ওনার মৃত্যুর 20 বছর পরে ব্রিটিশের মধ্যে তাদের রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের বিরুদ্ধে কিছু মানুষ বিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল, আর এক্ষেত্রে তারা এই বইয়ের মধ্যে বিপ্লব ঘটানোর বিষয়টি ছিল। তখন তারা এই বইটি নিয়ে ব্যাপক সাড়া ফেলে দেয় যে এই বইটি হতে পারে আমাদের আন্দোলনের জন্য একটি পাত্র। তখন তার এই বইটি ব্যাপক পরিচিতি লাভ করে, আর তখন এটাকে তারা বানিয়ে দেয় তাদের অর্থনৈতিক জনক। বাকি ওভারঅল আলোচনা থেকে চিন্তায় কি ধরনের অনুভূতি হয়েছে আপনাদের? অর্থনীতি বিষয়ে এখন কি ধরনের চিন্তা করতে চাচ্ছেন, পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে? আমরা শিক্ষাগ্রস্ত বা পড়াশোনা করি, বর্তমান সমাজে আমাদের পড়াশোনা করি, মাদ্রাসায় আমরা যে পড়াশোনা করছি, যোগাযোগ নেই, আমাদের চিন্তার আসলে যোগাযোগ নেই। আমরা এটা ঘুরে যাচ্ছি, তারপরে আমরা সবই করে যাচ্ছি। অর্থনীতিটা আসলে যে বর্তমান বর্তমান ওনাদের যে অর্থনীতি, এটার সঙ্গে আমাদের যে মত পার্থক্য, আমাদের যে পূর্বসূরি ওনারা ছিলেন, ওনাদের অর্থনীতির দৃষ্টিভঙ্গি কি ছিল, এটার সঙ্গে আসলে
আমরা এক ব্যাচ হতে পারছি না। আমি মোটামুটি পুস্তকের আলোচনা থেকে এটা বুঝতে পারছি যে আমাদের এই বিষয়ে বিভিন্ন নজর দেওয়া দরকার। বর্তমান আধুনিক অর্থনীতিতে আসলে কোন ভাবে প্রবাহিত হচ্ছে বা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের থেকে ভালো নাম্বার পেয়ে গেছি, বাহবা পেয়ে গেছি, সাময়িক, স্থায়ী কিছু না। তো পড়াশোনার বিষয়ে আমাদের চিন্তা থেকে অগ্রসর করতে হবে। আর কেউ ক্রমান্বয়ে কিছু কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক নম্বর হলো ইফতার বিভাগ যেটা আছে সেখানে আমরা মুআমালাতের ফিকহুল মুআমালাতকে একটা বিশেষ গুরুত্ব দেয়া, এটা একটা প্রথম ইকদাম হতে পারে। এবং ভবিষ্যতে দ্বিতীয় ইকদাম হতে পারে যে ফিকহুল মুআমালাত এবং ফিকহুল ইকতিসাদ ইসলামী এই বিষয়ে স্বতন্ত্র একটি বিভাগ খোলা। তৃতীয়ত উস্তাদবৃন্দ যারা আছেন প্রতিষ্ঠানে, উস্তাদদের মধ্যেও কিছু উস্তাদকে যারা আগ্রহ রাখে তাদেরকে এই বিষয়ে পড়াশোনার জন্য সুযোগ তৈরি করে দেয়, তাদেরকে অবসর পথে উদ্বুদ্ধ করে। আমাদের একটা সমস্যা, মাদ্রাসাগুলোতে উস্তাদদেরকে সামনে অগ্রসর করার কোনো উদ্যোগ আমরা কম নেই। এটা একটা সমস্যা। সাধারণত জামিয়াতগুলোতে উস্তাদদেরকে ইভালুয়েশন করা হয়, ইভালুয়েট করা হয় যে তারা আসলে কতটুকু অগ্রসর হচ্ছে, তাদের প্রবন্ধ গবেষণা হচ্ছে কিনা। হ্যাঁ, উস্তাদের একটা দায়িত্ব ছাত্রকে পড়া, আর একটা দায়িত্ব তার নিজেকে ডেভেলপ করা। কারণ তিনি ডেভেলপ যদি হন, ছাত্র ডেভেলপ হবে, মাদ্রাসা ডেভেলপ হবে। আমাদের মাদ্রাসাগুলোতে এই জিনিসটা কম দেখি আমরা, যে উস্তাদদেরকে নিয়ে ফিক্রি করা হয় কম। ছাত্র পড়েন, ছাত্র পরীক্ষায় নাম্বার আওয়াল হোক, ছাত্রের পেছনে সারাদিন মেহনত করেন, কিন্তু উস্তাদের এই বাড়তে হবে, উস্তাদের নলেজটা বাড়তে হবে, উস্তাদের সামাজিক অবস্থান বাড়বে, তার দেশ তাকে চিনবে। এই জন্য উদ্যোগ কর্তৃপক্ষ আমরা নেই কম। এমন এখানে কিছু উদ্যোগ নেওয়া দরকার, উস্তাদরা কিভাবে আরো বড় উস্তাদ হবে এই ফিকিরটা করা দরকার। এবং একটা লাইব্রেরি করা দরকার, ইসলামী অর্থনীতির উপর, ফিকহুল মুআমালাতের উপর বই সংগ্রহ করা দরকার। মাঝে মাঝে এই ধরনের আলোচনা হতে পারে। এবং যারা কনভেনশনাল অর্থনীতিবিদ কিন্তু দিন চর্চা করেন, যদিও এই সংখ্যা একেবারেই কম, খুব কম, তো তাদের সাথে মত বিনিময় করা। আমরা আসলে এই অনেকটা এককেন্দ্রিক কাজ করি, একটু গণমুখী কাজ করা উচিত। যারা আপনার কনভেনশনাল ফাইন্যান্সে আছে দিনদার, তাদের সাথে কমিউনিকেশন করা, তারা কিভাবে চিন্তা করেন সেই চিন্তাগুলো শোনা, সেই চিন্তাগুলো সাথে ইসলাম চিন্তাগুলো অ্যাড করা, তাদেরকেও মুহাদারাতে নিয়ে আসা। এতে কি হবে, ছাত্ররা ওই কনভেনশনাল ফ্লেভারটাও পাবে আর ইসলামী আলোচনাটাও সাথে পেয়ে যাবে, একটা কম্বাইনেশন হবে সুন্দর। এইভাবে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে অগ্রসর হতে পারে যারা মুক্তাজিমিন আছেন। এর জন্য আমার ফান্ড লাগবে 10 লক্ষ টাকা, আমার কাছে তো টাকা নেই। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা 10,000 টাকা করে দিন, সবাই মিলে 10,000 টাকা করে দিয়ে তারা আমাকে দায়িত্ব দিবেন যে আপনি একটা বিল্ডিং নির্মাণ করেন। তো সবাই 10,000 টাকা দিয়ে ধরেন 10 লক্ষ টাকা হয়ে গেল। এই 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা ইমারত নির্মাণ করে আপনাদেরকে দিব, এটাকে বলে ইস্তিসনা। আপনাদের লাভ কি? এটা আপনাদের হয়ে গেল, এবার এটা আপনারা আমার কাছে সেল করে দেবেন, কারণ এটা আমার দরকার। আমি আপনাদেরকে 12 লক্ষ টাকা কিনে দেব। আমি আপনাদেরকে টাকা দেবো কিভাবে? এটা ভাড়া দিব বা এখান থেকে রেভিনিউ আসবে, আস্তে আস্তে আপনাদেরকে পে করবো। এটাকে বলবো আমরা সুকুকুল ইস্তিসনা। তার মানে সুকুর এটা কোনো কন্ট্রাক্ট বা কোনো আকদের নাম নেই। আমি সহজে বলি এটা এইভাবে যে জামিয়াতুন নূর এটা কোনো বিভাগের নাম, এটা প্রতিষ্ঠান, এর অধীনে ইফতার বিভাগ। সুকুক হলো জামিয়াতুন নূর একটা শিরোনাম। এখন এটা কি ধরনের সুকুক, এটা নির্ভর করে এর আন্ডারলাইন কন্ট্রাক্ট, মানে এর
ভিতরে সারিয়া আক্ত কি হবে ওইভাবে সুকুককে আইডেন্টিফাই করা হয়। জামিয়াতুল নূরের পরিচয় যদি ওদের ইস্তেমার থাকে শুধু, তাহলে পরিচয় হবে যে আসলে ফতোয়া বিভাগ ভিত্তিক মাদ্রাসা। যদি কোনো মাদ্রাসা এমন হয় যেখানে ফতোয়া বিভাগ নেই, শুধু দাওয়া হাদিস, তখন আমরা কি বলি? দাওয়া হাদিস মাদ্রাসা। তো সুকুকটা এরকম, যে উদাহরণ দিলাম এই উদাহরণের মধ্যে আটটা হলো ইস্তিসনা, আমরা বলি ইস্তিসনা সুকুক। ওই গ্রিন সুকুকটা হলো এটা, সিম্পল যে সুকুক নিয়ে আসছে এটা। আর যদি আমরা বিতর্কগত অবকাঠামো অন্য কোনো আক্ত নিয়ে করি, তাহলে সেটা অন্য কোনো আক্ত হবে, ইজারা হবে, ইজারা সুকুক হবে, মোরাবা হবে, বিভিন্ন হতে পারে। কথা এটা হলো ফান্ড কালেকশনের একটা মাধ্যম। খুব সংক্ষেপে বললাম, সুকুক নিয়ে তো অনেক আলোচনা, আমি অনেকগুলো লেখা লিখেছি সুকুক নিয়ে, এই আর কি। জি আমরা যারা টিচিং লাইনে আছে, আমরা মুআল্লিম যারা, যে জিনিসটা আলোচনা হয়েছে, আমরা যারা দিব, মনে হয় যে আমাদের ভিতরেই কিছু অনেক অভাব রয়েছে। আজকের যে ইস্তেমারা তাদের লেখকদেরকে নিয়ে আর মাত্র কিছু সংখ্যক আসাদায়ে কেরাম, আমার মনে হয় খোলামাদের আসাদায়ে কেরাম যারা আছে, এদেরকে থানা ভিত্তিক অথবা জেলা ভিত্তিক উস্তাদদেরকে নিয়ে এই ধরনের সিনেমা করা দরকার। তাদের ভিতরে অনুভূতিদের বোঝানো যায়, তাহলে সারা দেশে প্রত্যেকটা জামিয়াতে না হোক, কিছু সংখ্যক জামিয়াতে এই ধরনের কিছু প্রতিষ্ঠান, যেখানে এই বিষয়টার উপরেই বিভিন্ন আরো বিষয়ের উপরে আমরা সুস্থভাবে আলোচনা করতে পারি। এরপরে তারা আরো ছাত্রদেরকে দান করা দরকার। সমস্ত জায়গায় দাম বেশি, এরপরে একটা বিভাগ দাওয়াত দিয়েছি এখন যতটা বলেছেন খুবই আনাম, এটা করা উচিত। মনে হয় প্রথম দিকে আমরা মূলত বিভিন্ন যারা আছেন তাদেরকে একটু এদিকে উদ্বুদ্ধ করা যায়। আমরা আসলে অনেক কিছু করে যে জিনিসগুলো হুজুরের ভাষায় উচ্চারণ হয়েছে, এদেরকে যদি আরবিতে লাগাই দেওয়া যায়, যারা এখানে এসআরএস করছে, ওরা যদি ওদের ভাষায় বলতে যায়, এরা অন্য একজন জেনারেল ছাত্র রয়েছে, এরাও কম জানে না, কিন্তু তাদের ভাষায় জিনিসটা প্রকাশ করতে পারছে না। একটু যদি চেঞ্জ করে তাহলে তারা অনেক, তাদের যে বলছে যে তারা কি জানে, তাদের যে বেশি জানে, তারা কি করছে, আমরা বেশি করছি, আমরা ভালো, আমরা উদ্যম এবং করিতে তাহলে ভিতরে কোনো ত্রুটি নাই, পরিবর্তন নাই। তারা আজকে এক ডিভিশন, তাদের সংজ্ঞা, কিন্তু আমরা যেটা শিখবো এটা একবারে অনাদি এবং অনন্ত হয়ে যায়। এই জন্য যদি আমাদের মুদার রিসিভের পক্ষ থেকে এই জিনিসটা একটু প্রত্যেক পিটি আছে, টিচারদের জন্য ট্রেনিং ব্যবস্থা, আমাদের কমিউনিটিতে এই ধরনের ব্যবস্থা যদি একটা সুযোগের কথা বলছি, বিষয়টা অপরিচিত প্রয়োগ। অনেক শুক্রিয়া, আমার কিছু ভালো লাগছে এবং দরকারি এই বিষয়গুলো যদি আমরা আজকে আলোচনা থেকে উপলব্ধি করতে পারি এবং আজকে আলোচনার পরে যদি আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে আমাদের চিন্তা এবং আমাদের কর্মে, তাহলে ইনশাল্লাহ আজকে আলোচনা কিছুটা সার্থক হবে ইনশাল্লাহ। আজকের পর থেকে যদি আপনাদের পড়াশোনায় একটু আগ্রহ বাড়ে, পড়াশোনায় আরেকটু মনোযোগী হন এবং ইসলামী অর্থনীতি নিয়ে আরেকটু পড়াশোনার স্বপ্ন দেখেন, তাহলে আজকে আলোচনা সার্থক এবং জামিয়াতুল নূরের আয়োজন সার্থক। এবং স্বপ্ন দেখবেন যে আগামী 10 বছর পরে বাংলাদেশে যদি ইসলামী অর্থনীতিবিদ কাউন্টিং করা হয়, তাহলে তাদের মধ্যে আপনি একজন হবেন। এই স্বপ্ন নিয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করতে পারেন। তো আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আজকে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের আলোচনা কবুল করুন। জি।
বোঝায় ইখতিসাস। একটি হলো যে বিষয়ে আপনি পড়াশোনা করবেন এই বিষয়ে পারদর্শী এবং বিজ্ঞ ব্যক্তিরা আপনার কাছে মুরাজাত করবে সমস্যা সমাধানের জন্য। যেই ফোনে আপনি ইখতিসাস করবেন এই ফোনে বিজ্ঞ পারদর্শী ব্যক্তিরা ওই ফোনের জটিলতা মুশকিল বহস নিয়ে আপনার কাছে মুরাজাত করবে। এই পর্যায়ে ইলম হাসিল করা এর নাম হলো ইখতিসাস। সাধারণ মানুষ মুরাজাত করবে সেটি বলছি না, বরং উলামারা আপনার কাছে মুরাজাত করবে যে হযরত আমরা এই সমস্যার সমাধান করতে পারছি না, আপনার কাছে কি সমাধান। এই অবস্থাটা যখন আপনার মধ্যে আসবে সেটির নাম হলো মাকাম ইখতিসাস, যেটি আপনি অর্জন করতে পেরেছেন। আর এটি অর্জন করার আগ পর্যন্ত আপনার যে চেষ্টা যে প্রচেষ্টা পড়াশোনা এটা হলো ওই মাকামকে অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা, একজন তালেবে ইখতিসাস। এটা হলো ইখতিসাসের অর্থ। সুন্দর প্রশ্ন করেছে। ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনাদের আলোচনা আপনাদের চিন্তা পরিবর্তন আসবে তো ইনশাআল্লাহ। জামিয়াতুল নূরের আয়োজন সফল হবে যদি আপনাদের মধ্যে চিন্তা কর্মে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা আমাকে আপনাদের সকলের জন্য উপকারী বানিয়ে দিন। আমি যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম সবগুলো আলোচনা করতে পারিনি সময়ের কারণে। সামনে কোনো সেশন যদি হয় সেগুলো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন।